This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে আসি পরের খবরে। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা আরজি করের চেস্ট বিভাগের 4 নার্সের। ঘটনার দিন কর্তব্যরত 7 নার্সকে তলব করে এজেন্সি। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন 4 নার্সই। আপনাদের আরও একবার জানিয়ে রাখি অন্যতম গুরুত্বপূর্ণ খবর। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা আরজি করে চেস্ট বিভাগের 4 জন নার্সের। ঘটনার দিন কর্তব্যরত 7 জন নার্সকে তলব করে এজেন্সি। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন 4 জন। দীর্ঘ টানাপোড়েনের পর গতকালই তিলোত্তমার ডেথ সার্টিফিকেট হাতে পান বাবা মা। স্বাস্থ্য সচিব বাড়িতে গিয়ে দিয়ে এসেছেন ডেথ সার্টিফিকেট। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সিজিও কমপ্লেক্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি করে চেস্ট বিভাগের 4 নার্স। ঘটনার দিন কর্তব্যরত ছিলেন 7 জন, তার মধ্যে 4 জন আজ হাজিরা দেন। কর্তব্যরত 7 নার্সকেই তলব করে এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য, যদিও আজ হাজিরা দিয়েছেন 4 জন নার্স। এদিকে দীর্ঘ টানাপোড়েনের পর গতকালই তিলোত্তমার ডেথ সার্টিফিকেট হাতে পান তার বাবা মা। স্বাস্থ্য সচিব বাড়িতে গিয়ে দিয়ে আসেন ডেথ সার্টিফিকেট। সিবিআই তলবে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন আরজি করে চেস্ট বিভাগের 4 নার্স। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, এখনো কি তারা সেখানেই রয়েছেন? চয়নিকা, দেখো কিছুক্ষণ আগেই তারা সিজিও কমপ্লেক্স ছাড়লেন এবং সেই রাতে 3 জন চেস্ট বিভাগে কর্মরত যে 3 জন সিস্টার ছিলেন তারা এসেছিলেন এবং এফএস অর্থ অর্থাৎ ফিমেল সার্জারি অর্থ বিভাগ ওয়ার্ডে যিনি কর্তব্যরত ছিলেন সিস্টার, তিনিও এসেছিলেন। অর্থ বিভাগের গুরুত্বটা এখানেই, কারণ সঞ্জয়, মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে আত্মীয় সেখানে ভর্তি ছিল, সে ভর্তি ছিল ফিমেল অর্থ ওয়ার্ডে এবং সেখানকার সিস্টারকে ডেকে পাঠানো হলো এবং একই সঙ্গে চেস্ট বিভাগে যেখানকার ঘটনা যেখানকার মূল ঘটনা যেখানকার যে চেস্ট বিভাগের চিকিৎসক ছিলেন তিলোত্তমা, সেখানকার 3 জন সিস্টারকে ডেকে পাঠানো হয়েছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সেভাবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে তাদের কাছে কোনো ঘটনাক্রম ছিল কিনা, তাদের কাছে ঘটনার কোনো ফুটেজ ছিল কিনা, সেই সমস্ত প্রশ্নের উত্তরে তাদের যে শরীরী ভাষা, বিশেষত এমডিআর এ কর্তব্যরত যিনি নার্স ছিলেন শম্পা দাস, তার যে শরীরী ভাষা, সেখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কোথাও না কোথাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনাক্রম ঘটতে চলেছে, যেখানে সোমবার দিন কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে এবং তিলোত্তমার বাবা মা এই সিস্টারদের কেন জিজ্ঞাসাবাদ যথাযথভাবে করা হয়নি সেই প্রশ্নটাও তুলেছিলেন। অনেক ধন্যবাদ সৌরভ, পরিস্থিতির দিকে নজর রাখো। এদিকে আরো একটা বড় খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে। তিলোত্তমা আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ বদলি করা হলো। তিলোত্তমা আন্দোলনের মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ বদলি করা হলো। স্বাস্থ্য দপ্তর বদলি করেছে, প্রতিহিংসাবশত দার্জিলিং এ বদলি দাবি করছেন সুবর্ণ গোস্বামী। এই মুহূর্তে সব থেকে বড় খবর, তিলোত্তমা আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। আর এই সিদ্ধান্ত জানার পরই প্রতিক্রিয়া দিয়েছেন সুবর্ণ গোস্বামী। তিনি বলেছেন প্রতিহিংসাবশত এই কাজ। আমরা জানি তিলোত্তমা আন্দোলনের যে দীর্ঘ আন্দোলন চলে তার মধ্যে অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী। দীর্ঘদিন তিনি সামনে থেকে গোটা বিষয়টির পৌরোহিত্য করেন এবং তারপরই তাকে দার্জিলিং এ বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। তিলোত্তমা আন্দোলনের মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের।